টিকটক হলো জীবনের শত্রু। কোনো এক গ্রামে র্যাম্বো নামের একটি মোটা ছেলে থাকতো, যে সবসময় ফোন নিয়ে পড়ে থাকতো আর নিজের টিকটক ভিডিও বানাতো। যখন সে টিকটক ভিডিও বানানোর জন্য ডান্স করত, তখন যেন সারা গ্রামে ভূমিকম্প এসে যেত আর সব গ্রামবাসীরা ভয় পেয়ে যেতেন। সে ফোন নিয়ে এতটাই হারিয়ে যেত যে কখনো কারোর হাত চেপে দিত, আবার কারোর পা চেপে দিত। আর যদি কেউ তাকে কিছু বলতো, তখন র্যাম্বো তার সাথে লড়তেও রাজি হয়ে যেত। একদিন সে ফোন নিয়ে দেখতে দেখতে যাচ্ছিল। দাদা, একটা কথা বলছি, আপনার বিশ্বাসই হবে না, আমার লাইকস এই ভিডিওতে অনেক কম এসেছে। এবার আমি এমন ভিডিও বানাবো দাদা যে আমার লাইক বাড়তেই থেকে যাবে, দেখে নিও। র্যাম্বো ফোন দেখতে এতই মগ্ন ছিল যে সে হঠাৎ একটা নারকেল গাছের সাথে ধাক্কা খায়। সেই গাছের সব নারকেল কুমোরের কলসির ওপর এসে পড়ে আর সব কলসি ভেঙে যায়। এই সব দেখে কুমোর বলল, হে ভগবান, এটা তুমি কি করলে র্যাম্বো? তুমি আমার সব কলসি ভেঙে দিলে। আরে ভাই, অন্ধ হয়ে গেছিস নাকি? চোখ চলে গেছে তোর? দেখতে পেলি না আমি তোর কলসি ভাঙিনি, এই নারকেল ভেঙেছে। আমাদের রোজগার হতো এই কলসি দিয়েই, কিন্তু তুমি তো এই কলসিগুলো ভেঙে আমাদের পেটে লাথি মেরে দিলে। আমাদের আজ রাতে এবার ক্ষুধার্ত শুতে হবে। এটা তো শুধু তোর কলসি ভেঙেছে, আর তুই কাঁদছিস তো এইভাবে যেন কোনো পাহাড় ভেঙে গেছে। র্যাম্বো এত অসাবধানতা ভরা জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। কুমোর আর কুমোরের স্ত্রী কাঁদতে থাকে। ওনাদের কান্নার আওয়াজ শুনে সেখানে ময়রা এসে পড়ে আর বলে, আরে তোমরা দুজন কাঁদছো কেন? কি হলো? কুমোর আর কুমোরের স্ত্রী তাকে কেঁদে কেঁদে সব কথা বলেন। এই শুনে ময়রা রেগে বলে, রেই র্যাম্বোর এত সাহস! প্রথমে তো সে গ্রামবাসীদের ভীষণ বিরক্ত করত, আর আজ তো সে সীমাই পার করে দিল। আমি আজ সবাইকে ডাকছি আর ওনাদের সভা রাখছি। ময়রা গ্রামের সব লোকদের একত্র করে আর তাদের সব কথা বলে দেয়। গ্রামের লোকদেরও এই কথা শুনে খুব রাগ হয়। তখনই এক গ্রামবাসী বলে, আমাদের ওই র্যাম্বোকে মজা দেখাতে হবে, আর ওর এমন আচরণের থেকে নিজেদের গ্রামকে বাঁচাতে হবে, নয়তো ও নিজের টিকটকের চক্করে আমাদের এভাবেই বিরক্ত করতে থাকবে। কিন্তু আমরা ওই বিশাল র্যাম্বোর সাথে টক্কর নেব কি করে? সে তো খুবই অসভ্য স্বভাবের। আমরা একলা ওই র্যাম্বোর মোকাবেলা করতে পারবো না, কিন্তু আমরা এক হয়ে যদি ওর মোকাবেলা করি, তবে ওই র্যাম্বোর থেকে রেহাই পেতে পারি। রে, আমার কাছে একটা বুদ্ধি আছে। ময়রা সবাইকে বুদ্ধিটা বলে আর সবাই তৈরি হয়ে যায়। তারপর একদিন র্যাম্বো টিকটক বানাতে আবার লেগে যায়। তখনই তার কাছে একটা বাচ্চা গেল আর বলতে লাগলো, আরে র্যাম্বো, এ কি? তুমি একলাই টিকটক বানাচ্ছ? আমাকেও সাথে নিয়ে নিও। চলো একটা কাজ করা যাক, আমি আমার মধুর আওয়াজে গান গাইছি, তুমি আমার সাথে টিকটক বানাও। সত্যি তুমি আমার সাথে ভিডিও বানাবে? আগুন লাগিয়ে দেবো, আগুন। ঠিক আছে, এটাতে তো আমার ভাই লাইক আরো বেড়ে যাবে। বাচ্চা গান গাইতে লাগলো আর র্যাম্বো পাগলের মতো নাচতে লাগলো। তখনই ময়রা সেখানে এলো আর সে র্যাম্বোর চোখে গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে দিল। এটা আমার চোখের ভিতর তুই কি দিয়ে দিলি? আমি তো কিছুই দেখতে পারছি না, আমার খুব ব্যথা হচ্ছে। র্যাম্বো চেঁচাতে চেঁচাতে নিজের চোখ ধোয়ার জন্য এদিক সেদিক জল খুঁজতে লাগে, কিন্তু তার চোখ খুব বেশি জ্বলছিল, যার কারণে সে কিছুই দেখতে পারছিল না। তখনই সে কোথাও দিয়ে জল পড়ার আওয়াজ শুনতে পায়। আরে, এটা তো জল পড়ার আওয়াজ আসছে। মনে হচ্ছে কোথাও আশেপাশে জল আছে ভাই, আমায় সেই দিকেই যেতে হবে। র্যাম্বো সেই আওয়াজের পিছন করতে করতে সেই জায়গায় পৌঁছালো যেখান দিয়ে জল পড়ার আওয়াজ আসছিল, কিন্তু সেই জল মাছওয়ালা ফেলছিল। যখন র্যাম্বো সেখানে গেল, তখন সে হঠাৎ জলে ধপাস করে পড়ে গেল। আরে, আমি জলে পড়ে গেছি? আমি তো গ্রামে ছিলাম, পুকুরে কি করে চলে এলাম? তখনই এক মাছওয়ালা বলল, আরে ওই বোকা র্যাম্বো, যদি পুকুরের কাছে আসিস তবে পুকুরেই পড়বি না। কি বললে তুমি? আমি পুকুরের ভেতরে আছি?
আমি তো জল পড়ার আওয়াজ শুনে এখানে এসেছিলাম। আরে সেটা তো আমি পুকুর দিয়ে জল বের করছিলাম। আমি কি করে জানতাম যে তুমি জলের আওয়াজের পিছন করছো? তোমার জন্যই আমি পড়ে গেছি পুকুরের ভেতর। এখন আমায় এখান থেকে বের করো। আরে ওই র্যাম্বোর বাচ্চা, আমি যেখানে ইচ্ছা জল ফেলবো, সেটাই তোর কি যায় আসে? তুইও তো অকারণে গ্রামবাসীদের এই টিকটকের চক্করে বিরক্ত করে বেড়াস। তবে কি আমরা তোকে কিছুই বলতে পারি না? মাছওয়ালার কথা শুনে র্যাম্বো নিজের ভুলটা বুঝতে পেরে গেল আর সে বলল, আমায় ক্ষমা করে দাও। আমি গ্রামবাসীদের অনেক বিরক্ত করেছি। আজকের পর আমি এমনটা কখনোই কিছু করব না। আমাকে বাঁচাও, নয়তো আমি পুকুরে ডুবে মরে যাব। র্যাম্বোর ক্ষমা চাওয়ায় সবাই তাকে ক্ষমা করে দেন আর তাকে দড়ি বেঁধে বাইরে বের করে নেন। এরপর র্যাম্বো যখনই টিকটক বানাতো তবে এই কথারও খেয়াল রাখতো যে কোনো গ্রামবাসীর যেন ওর জন্যে কোনো সমস্যা না হয়। এবার র্যাম্বো গ্রামবাসীদের সাথে মিলে টিকটক বানাতে লাগলো আর ওর লাইকও বাড়তে লাগলো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা নিজেদের মনোরঞ্জনের জন্য অন্য কাউকে বিরক্ত করা উচিত নয়, কেননা সব জিনিসেরই দরকারের বেশি ব্যবহার করাটা বিপজ্জনক হতে পারে। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই গল্পটি কেমন লাগলো। বাই।